সরাসরি শুরু করা যাক আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণ। ক্রুসেডের সময়কার এমন একটি অবিশ্বাস্য ঘটনা আজ আমরা জানব, যা শুনলে অবাক হতে হয় যে যুদ্ধের ময়দানেও মানবতা কিভাবে সব সীমানা ছাড়িয়ে যেতে পারে। ইতিহাস থেকে নেয়া এই ঘটনাটি কোনো রূপকথার গল্প নয়, বরং চরম সংঘাতের মুহূর্তে মানুষের সহানুভূতির এক জীবন্ত প্রমাণ। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকছে সুলতান সালাহুদ্দিন এবং একজন খ্রিস্টান মায়ের এক অসাধারণ মর্মস্পর্শী কাহিনী। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করা যাক তো। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে একজন মা বুক ফাটা আর্তনাদ করতে করতে দৌড়াচ্ছেন। চারিদিকে যুদ্ধের আগুন, ধ্বংস আর মৃত্যু, আর সেই জ্বলন্ত প্রান্তর পার হয়ে তিনি সোজা ছুটে যাচ্ছেন খোদ শত্রুপক্ষের সেনাপতির শিবিরের দিকে। ভাবা যায়, নিজের হারানো সন্তানকে ফিরে পেতে এক মা এমন দুঃসাহসিক কাজ করলেন, যা সাধারণ যে কোনো যুক্তির একেবারেই বাইরে। কিন্তু কেন তিনি নিজের মানুষদের ছেড়ে শত্রুর কাছেই শেষ আশ্রয় খুঁজলেন? এই কৌতূহল জাগানো প্রশ্নগুলো দিয়েই আজকের এই বিশ্লেষণটি এগিয়ে যাবে। প্রথম পর্ব, শত্রুর তাঁবুতে একজন মা। এই ভয়ঙ্কর ক্রুসেড বা ধর্মযুদ্ধের ডামাদোলের মাঝেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনাটি। হ্যাঁ, মাত্র ২ বছর বয়সের একটি অবুঝ শিশু হারিয়ে যায় তার মায়ের কোল থেকে। একবার ভেবে দেখা যাক, চারিদিকে যখন অস্ত্রের ঝনঝনানি আর ধ্বংসের তাণ্ডব চলছে, ঠিক সেই মুহূর্তে সন্তানকে হারিয়ে একজন মা পাগলের মতো খুঁজছেন তার নারী ছেঁড়া ধনকে। এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে একজন শোকাহত নারী কতটা অসহায় বোধ করতে পারেন, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এখানেই ফুটে উঠেছে এক চরম মর্মান্তিক পরিহাস। মহিলাটি যখন হাহাকার করছিলেন, তখন তার নিজের পক্ষের অর্থাৎ খ্রিস্টান সৈন্যরা তাকে কোনো সাহায্যই করেনি। তারা ছিল একেবারে নিশ্চুপ আর নিষ্ক্রিয়। ঠিক সেই সময়ে কেউ একজন তাকে পরম দয়ালু হিসেবে সুপরিচিত মুসলিম সেনাপতি সালাহুদ্দিন আইয়ুবির কথা স্মরণ করিয়ে দেয়। তাকে বলা হয়, একমাত্র সুলতান সালাহুদ্দিনের কাছে গেলেই হয়তো হারানো সন্তানকে ফিরে পাওয়া সম্ভব। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? শত্রুপক্ষের একজন সেনাপতিকে কিনা দেখা হচ্ছে শেষ ভরসা হিসেবে। দ্বিতীয় পর্ব, হারানো শিশু। এবার দৃশ্যপটটা একটু বদলে যাচ্ছে। একদিকে বাইরে যুদ্ধের ময়দান আর একজন মায়ের পাগলের মতো ছুটে আসা, আর অন্যদিকে তাঁবুর ভেতরে সম্পূর্ণ শান্ত এক পরিবেশ। সুলতান সালাহুদ্দিন তখন অত্যন্ত মনোযোগের সাথে যুদ্ধের মানচিত্র দেখছেন, পরবর্তী কৌশল নির্ধারণ করছেন। ঠিক এমন সময় সেই নারী কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার শান্ত তাঁবুতে প্রবেশ করলেন। ভাবতেই অবাক লাগে, একজন মুসলিম সেনাপতির কঠোরভাবে সুরক্ষিত শিবিরের ভেতরে একজন শত্রুপক্ষের নারীর এমন আকস্মিক প্রবেশ ছিল অভাবনীয় একটি ঘটনা। তৃতীয় পর্ব, সুলতানের মহানুভবতা। সাধারণত একজন সেনাপতি এমন সময় রেগে যেতে পারতেন বা বন্দী করার নির্দেশও দিতে পারতেন, কিন্তু সালাহুদ্দিন সম্পূর্ণ ভিন্ন কিছু করলেন। মায়ের করুণ আর্তনাদ শুনে খোদ সেনাপতির চোখ জলে ভিজে ওঠে। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি এক ঐতিহাসিক কথা বলেন। তিনি বলেন, ইসলাম আমাদের শিখিয়েছে শত্রুর সাথে লড়াই করতে, কিন্তু কোনো মায়ের কোল খালি করতে নয়। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, এটি শুধু একটি বাক্য নয়, বরং যুদ্ধের ময়দানে নৈতিকতা এবং মানবতার এক চূড়ান্ত ঘোষণাপত্র। চরম শত্রুতার মাঝেও যে একটি নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত, এটা তারই প্রমাণ। সুলতান শুধু আবেগপ্রবণ হয়েই থেমে যাননি, তিনি সাথে সাথে ব্যবস্থা নেন। প্রথমে তিনি তৎক্ষণাৎ তার বাহিনীকে শিশুটিকে খুঁজে বের করার কড়া নির্দেশ দেন। খোঁজ নিয়ে জানা যায়, অত্যন্ত দুঃখজনকভাবে শিশুটিকে ইতিমধ্যে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। এ খবর শোনা মাত্রই সুলতান বিন্দুমাত্র দেরি না করে নিজের ব্যক্তিগত কোষাগার থেকে অর্থ দিয়ে সেই শিশুর মুক্তিপণ পরিশোধ করেন এবং সবশেষে শিশুটিকে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়। এটি ছিল অত্যন্ত দ্রুত এবং সবচেয়ে কার্যকর ন্যায়বিচারের এক দারুণ নজির। চতুর্থ এবং শেষ পর্ব, ভালোবাসা ও ন্যায়ের বিজয়। অবশেষে আসে সেই ঐতিহাসিক পুনর্মিলনের মুহূর্ত। মুক্ত করা শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো। মা তার হারানো ধন ফিরে পেয়ে অঝরে কাঁদছিলেন। তবে এবারের কান্না কোনো শোক বা হতাশার ছিল না, বরং এই কান্না ছিল গভীর স্বস্তি আর অসীম কৃতজ্ঞতার। চরম শত্রু শিবিরে এসে নিজের সন্তানকে জীবিত এবং মুক্ত অবস্থায় ফিরে পাওয়াটা ছিল আক্ষরিক অর্থেই এক অকল্পনীয় অলৌকিক ঘটনা।
মূল উৎস থেকে পাওয়া এই ঘটনাটি প্রমাণ করে যে আসল বিজয় আসলে কোথায়। সালাহুদ্দিন আইয়ুবী দেখিয়েছিলেন যে তলোয়ারের জোর বা অস্ত্রের আস্ফালন দিয়ে হয়তো সাময়িকভাবে মাটি দখল করা যায়, কিন্তু ভালোবাসা আর ন্যায় বিচার দিয়ে মানুষের মন জয় করাটাই হল সবচেয়ে বড় এবং স্থায়ী বিজয়। একজন পরাক্রমশালী সেনাপতি হয়েও তিনি সেই চিরন্তন সত্যটিই প্রতিষ্ঠা করে গেছেন। পরিশেষে একটা বিষয় আমাদের সবাইকে খুব গভীরভাবে ভাবিয়ে তোলে। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধের ভয়াবহতা আজও পৃথিবীতে ঠিক আগের মতোই বিদ্যমান। এই ঐতিহাসিক ঘটনাটি প্রমাণ করে যে চরম সংঘাতের মাঝেও নিরপরাধ মানুষকে রক্ষা করা এবং মানবতা বজায় রাখা সম্ভব। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক সংঘাতগুলো কি মানবতার এই প্রাচীন এবং মহান কাজ থেকে শিক্ষা নিতে পারে না? এই চিন্তার খোরাকটি নিয়েই আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। আশা করি ইতিহাসের এই গুরুত্বপূর্ণ পাঠ আমাদের সবার মনে এক অমলিন ইতিবাচক ছাপ রেখে যাবে।